সকলকে সুস্বাগত জানিয়ে আজকের এপিসোড আমরা শুরু করছি। আজকের বিষয় হচ্ছে রাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসায়ী, চাকরিজীবী, সাধারণ মানুষের যে অবস্থান, যে মন মানসিকতা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্ভর করছে। তাদের সংসার জীবন থেকে শুরু করে তাদের পারিবারিক যে জীবনযাত্রা এবং দেশীয় যে জীবনযাত্রা, সেই জীবনটা কীভাবে অনুধাবন করছেন। দীর্ঘ সময় ধরে বহরমপুর শহর, মুর্শিদাবাদের বহরমপুর শহরে একজন পুস্তক ব্যবসায়ী, আদর্শ বুক সেন্টার, সেই বইয়ের দোকানের নাম শামসুল আলম। শামসুল সাহেবকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বইয়ের ব্যবসা করছে। এখানে নানা ধরনের বইপত্রের সাথে সাথে পত্রপত্রিকা বিক্রি হয়। এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কোন জাতীয় পত্রপত্রিকা এখন বিক্রি হচ্ছে না আদৌ হচ্ছে না, বা বই কোন জাতীয় বই বিক্রি হচ্ছে, এই পরিস্থিতি বিবেচনার সাথে সাথে এখন যেহেতু নেট দুনিয়ার, মোবাইলের দুনিয়া, সেই মোবাইলের জায়গায় দাঁড়িয়ে পত্রপত্রিকা এবং বই আদৌ বিক্রি হচ্ছে কিনা, এই সামনে যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কোন জাতীয় বইপত্র বেশি বিক্রি হচ্ছে, সেই নিয়ে একটু কথা বলে নেব। শামসুল সাহেব, আপনাকে স্বাগত জানাই। আপনাকে জানতে চাইছি যে আপনি দীর্ঘদিন ধরে বইয়ের ব্যবসা করার সুবাদে বর্তমান যে পরিস্থিতি, এসআইআর নিয়ে এর আগে হয়েছে ওয়াকফ আন্দোলন, ওবিসি আন্দোলন হয়েছে, তো তার উপর অনেক পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, বইপত্র প্রকাশিত হয়েছে। তা আপনার দোকান থেকে কোন জাতীয় বই বেশি বিক্রি হচ্ছে, পত্রপত্রিকা বিক্রি হচ্ছে, সেই নিয়ে একটু আমাদের জানান। আমাদের তো ইসলামিক বইপত্র এবং নার্সারি বইপত্র থাকে আমাদের বরাবরই। আগে পত্রপত্রিকা থাকতো, অনেকগুলি পত্রিকাই আগে বিক্রি হতো, যেমন মিজান, গতি, কলমের সাপ্তাহিক সংখ্যা ছিল, বিভিন্ন মাসিক পত্রপত্রিকা, সেগুলো এখানে ভালোই চলতো। হ্যাঁ, সেগুলোর বেশ কাস্টমার, একটা ভালো গ্রাহক সেই সময় থাকতো। আস্তে আস্তে আপনার ওই যে 2019-এ যে কী বলছে ওটা, করোনা কালের পর থেকে পত্রিকাগুলোও ঝিমিয়ে গিয়েছে, সেইভাবে আর আসে না, আর মানুষও তখন থেকে ঝিমিয়ে গেছে। তারপর থেকে আর পত্রিকাটা আর আমি এখানে সেভাবে আমি কাস্টমার না থাকলে, আমরা দোকানদার ব্যবসায়িক হিসাবে তো কাস্টমার যেটা যার চাহিদা হবে সেইটা আমরা নিয়ে আসি। তো তখন যে পত্রিকাগুলো চলতো, এখন সেই পত্রিকাগুলো প্রায় বিলুপ্ত, এখানে আর আসে না, চলে না। তার মানে আপনার দোকানে কি আর সেই ধরনের কোনো পত্রপত্রিকা বিক্রি হয় না, রাখেন না? এই মুহূর্তে যেসব পত্রিকা চলছে তার মধ্যে বিশেষ করে আপনার এই চাতক যে পত্রিকা, চাতক ফাউন্ডেশনের যে পত্রিকা, এইটা এখন আধুনিক মানের পত্রিকা হিসাবে আমার দোকানে আছে, কিছু কাস্টমার আছে, এগুলো আমি রাখি। আর ইসলামিক পত্রিকা হিসাবে একটা সরল পথ পত্রিকা, যেটা মুর্শিদাবাদ থেকে বেরোয়, সেটাও থাকে। এখন এই দুটো পত্রিকা আপাতত আমার কাছে আছে। আচ্ছা, এই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এখন, সে তার উপরে ভিত্তি কোনো পত্রপত্রিকা প্রকাশিত হওয়া বা কোনো বইপত্র প্রকাশিত হওয়া, যে বইগুলো আপনি রাখছেন, এগুলো বিক্রি করছেন, এরকম কিছু আপনার কাছে আছে? যেমন আপনার এই মুহূর্তে আধুনিক মানের কিছু বই বলতে, যেমন খাজি মাহমুদ সাহেবের লেখা কিছু বই, যেগুলো এখন মার্কেটে বেশ চাহিদা আছে এবং একটু উন্নত মানের ভালো বই এগুলো বলা যায়। রুচিসম্মত কাস্টমার যারা একটু শিক্ষিত মানুষ, তারা এগুলো খোঁজ করে। সমস্যা হচ্ছে, এগুলোই এই মুহূর্তে চলছে। অন্যান্য পত্রপত্রিকা এখন আর তেমন নেই। আচ্ছা, আপনার এই এখন গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনার এখন আপনি একজন ব্যবসায়ী হিসাবে কি দেখছেন এই বর্তমান রাজ্য রাজনীতির ক্ষেত্রে? দেখেন, আমি তো একজন ব্যবসায়িক মানুষ, আমি তো রাজনৈতিক নেতাও নয়, ওই সম্পর্কে আমার অত ধারণা নেই। হ্যাঁ, ওই বিষয়ে আমার বলাও বোধহয় ঠিক হবে না। তবে মানুষ সবাই অস্থির আছে, সবাই একটা সমস্যার মধ্যে আছে, সেটা তাদের চলাফেরা, কথাবার্তা, আসা যাওয়ার মধ্যে বোঝা যায়, অনুভব করতে পারা যায়। প্রতিটা মানুষই প্রায় একটা অস্বস্তির মধ্যে, একটা সামাজিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে তারা দিন কাটছে তাদের। ধন্যবাদ। আমরা শামসুল আলম সাহেবের কাছ থেকে অনেক তথ্যই জানতে পারলাম। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সাথে এসআইআর বা
এর আগে যেটা হয়েছে ওবিসি আন্দোলন, ওয়াকাব আন্দোলন, তার উপরে ভিত্তি করে উনি একজন পেশাদারী ব্যবসায়ী হিসাবে যে বিষয়টা বললেন খুব ভালো লাগলো, যে এর আগে যেসব পত্রপত্রিকার চাহিদা ছিল আসলে মানুষ পড়তো, এখন সেটা পড়তে চাইছে না, মোবাইলের দিকে মানুষের ঝোঁক হয়ে গেছে সেই জন্যে। তারপরেও অনেক প্রতিষ্ঠান বা অনেক ব্যক্তি আছেন যারা লাইব্রেরি করেছেন, বই পত্রপত্রিকা খোঁজ করেন, সেই পত্রপত্রিকার মধ্যে অনেক পত্রিকার কদর আছেন, এবং বিশেষ করে কিছু কিছু বইয়ের লেখকের নাম বললেন, সেই লেখকের বইয়েরও চাহিদা আছে, মানে এখনও প্রয়োজন, যেটা আধুনিক সময়ের সাথে দাঁড়িয়ে যেসব প্রয়োজন সেই প্রয়োজনটা এখনো মিটছে। ধন্যবাদ শামসুল সাহেবকে।